ওকে, তো এই ভিডিওতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক, এই যে ইলেকট্রোস্ট্যাটিক টপিক, এটা তো অনেক ব্রড টপিক। তো এই ব্রড টপিকের দুটো ছোট্ট টপিক সম্বন্ধে ডিসকাস করবো। একটাকে বলা হচ্ছে চার্জ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ যেটাকে বলা হচ্ছে তোমার তড়িৎ আবেশ। এখানে দেখে নাও, একটু পরে দেখাবো যে তড়িৎ আবেশ কী জিনিস। আরেকটা টপিক সম্বন্ধে ডিসকাস করবো আমরা, যেটাকে বলা হচ্ছে কুলম্বস ল। এই তিনটে টপিক সম্বন্ধে ডিসকাস করবো। তো কেয়ারফুলভাবে দেখো, কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করতে হবে। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, এটা হচ্ছে তোমাদের পার্ট 1 ভিডিও। অনেকগুলো পার্টে পার্টে লেকচারগুলো ডিসকাস করব। একটু বড় টপিক, সেহেতু টাইম একটু লাগবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো ফার্স্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ যদি বলা হয়, না ইলেকট্রিক চার্জ কি জিনিস, না ইলেকট্রিক চার্জ হচ্ছে মাসের মতো একটা প্রপার্টি। মাস, ধরো এই পেনের মাসটাকে তুমি গায়েব করতে পারবে? সেটা কোনো মতেই পসিবল নয়, তাই না? এই পেনের মাসকে গায়েব করা কোনো রকমভাবেই পসিবল নয়। সিমিলারলি ভাবে এই যে পেন, সেখানে চার্জও তো আছে। কি করে স্যার? না এই পেনে প্রোটন আছে, ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, দ্যাট মিনস চার্জও তো থাকবে, থাকবে কি না? অবভিয়াসলি প্রেজেন্ট থাকবে, রাইট? তো যে কোনো একটা অবজেক্টে, যেমন এই অবজেক্টটা, এখানে মাসও আছে, চার্জও আছে। মাসকে গায়েব করা যাবে না, সিমিলারলি ভাবে চার্জকেও কিন্তু গায়েব করা পসিবল নয়, রাইট? তো মাস, এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। কোনো একটা অবজেক্ট থাকলে ওর মাস প্রেজেন্ট থাকবে। সিমিলারলি ভাবে চার্জও হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। দেখো এখানে একটা টার্ম সুন্দরভাবে লেখা আছে যে এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে নিজের প্রপার্টি বলা যেতে পারে, রাইট? এইরকম ভাবেই চার্জকে ডিফাইন করতে হবে। যেমন মাস কি জিনিস যদি বলা হয় ফান্ডামেন্টাল লেভেলে, তাহলে কি বলা যাবে? না মাস একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। কোনো একটা অবজেক্টে যে অ্যামাউন্ট অফ ম্যাটার আছে, সেই ম্যাটারটাকে বলা হচ্ছে মাস। এরকম ভাবে ডেফিনেশন দিয়ে থাকি। সিমিলারলি ভাবে চার্জও হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, রাইট? এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, মাস থাকলে চার্জ থাকবে সেটা পসিবল নাও হতে পারে, বাট চার্জ থাকলে কিন্তু মাস থাকতেই হবে। কি রকম ভাবে? একটা প্রোটন চার্জ আছে, আর প্রোটনের তো মাসও আছে। ইলেকট্রন চার্জ আছে, দ্যাট মিনস ওর মাসও আছে। তাহলে কি বলা হলো? চার্জ থাকলে মাস থাকবেই, বাট মাস থাকলে চার্জ নাও প্রেজেন্ট থাকতে পারে। যেমন নিউট্রন তো চার্জ, নিউট্রনের চার্জ নেই, বাট ওর ক্ষেত্রে মাস কিন্তু প্রেজেন্ট আছে, রাইট? ওকে, যাই হোক, তাহলে এই যে ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে কিছু প্রপার্টিজ আছে। এক নম্বর হচ্ছে কোয়ান্টাইজড মিনস, তোমরা কোয়ান্টাম থিওরি ক্লাস 11 কেমিস্ট্রিতে পড়েছো, এখন ছোট্ট বার। সেখানে কি ছিল না বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন মনে পড়েছে? যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কার সাথে সেম হবে, না n ইন্টু এইচ কাট অর n h/2 এর সাথে সেম হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই টার্মটা। তো ওখানে একটা কোয়ান্টাইজেশন রুল ফলো করে। কোয়ান্টাইজেশন মিনস কি? কোয়ান্টাইজেশন মিনস হচ্ছে ওটা ফ্র্যাকশন করতে পারবে না। যেমন আমার একটা বডি, আমি থাকবো, আরেকজন ব্যক্তি থাকবে, একজন ব্যক্তি না হলে দুজন, হলে তিনজন, হলে চারজন, হলে পাঁচজন। 1.5 জন ব্যক্তি আমরা বলতে পারি? পসিবলই নয়। তাহলে 1.5 জন ব্যক্তিটা বেঁচে নেই অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে কোয়ান্টাইজেশন রুল। ওটা একটা জাস্ট একটা ভ্যালু নেবে, 1 কিংবা 2 কিংবা 3 কিংবা 4, 1 আর 2 এর মাঝে কিন্তু কোন রকম ভ্যালু নেবে না। সিমিলারলি চার্জও হচ্ছে কোয়ান্টাইজড। বোঝা গেল কি বলতে চাইছি? দেখো, চার্জ মিনস কার চার্জ? হতে পারে প্রোটন আর হতে পারে ইলেকট্রন। হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, সেটা কত হয়ে থাকে? মাইনাস অফ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর চার্জ অফ প্রোটন সেটা হয়ে যাবে প্লাস অফ 1.6 ইন্টু 10⁻⁻19, তাই না? তাহলে এটা কার সাথে সেম হবে, না এটা n ইন্টু ই এর সাথে সেম হবে। হতে পারে একটা চার্জ আছে, তাহলে n ইজ ইকাল টু 1e। হতে পারে দুটো চার্জ আছে, হতে পারে তিনটে চার্জ আছে, হতে পারে চারটে চার্জ আছে। তাহলে টোটাল চার্জকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, না টোটাল চার্জ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু n ইন্টু ই। এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন কন্ডিশন, আর n ইজ ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। বোঝা গেল হোয়াট ইজ কোয়ান্টাইজেশন কন্ডিশন? কোয়ান্টাইজেশন মিনস ওই ভ্যালুটাকেই
ডবল কিংবা 3 গুণ কিংবা 4 গুণ কিংবা 5 গুণ হিসাবে হয়ে থাকবে। কোন ভ্যালু? না 1.6 × 10⁻19। এই ভ্যালুটাও এই যে ভ্যালু সেই ভ্যালুয়েই ডবল হবে কিংবা 3 গুণ হবে কিংবা 4 গুণ হবে কিংবা 5 গুণ হবে, রাইট? এটাই হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন কন্ডিশন, রাইট? দেন হচ্ছে কনজার্ভ থাকবে। কনজার্ভ মিন্স যেমন মাস কনজার্ভ থাকে, যেমন এনার্জি কনজার্ভ থাকে, সিমিলারলি ভাবে চার্জও কনজার্ভ থাকে। যেমন কোনো একটা ইকুয়েশন লেখা হচ্ছে, সেই ইকুয়েশনটা তখনই লেখা যেতে পারে যদি ইকুয়েশনের আগের চার্জের সাথে ইকুয়েশনের পরের চার্জ সেম হয়, তাছাড়া কিন্তু কোনো ইকুয়েশনকে লেখা পসিবল নয়। হয়েছে? ঠিক। তাহলে এটাকে বলা হচ্ছে কনজারভেশন অর কনজারভেশন অফ চার্জ। দেন হচ্ছে অ্যাডিটেটিভ। অ্যাডিটেটিভ মিন্স অ্যাডিটিভ নেচারের হয়ে থাকে কীরকম? না টোটাল চার্জ কিউ ইজ ইকাল টু, ইউ ক্যান রাইট Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস ডট 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 ডট। এই জন্যই বলা হচ্ছে অ্যাডিটিভ নেচার ফলো করে থাকে। হলো? ঠিক। দেন আছে ইউনিট অফ চার্জ। ইউনিট এসআই ইউনিট কী হবে? না এসআই ইউনিট হয়ে থাকে কুলম, লেখা আছে। অ্যান্ড সিজিএস ইউনিট ইজ স্ট্যাট কুলম অর ইএসইউ। কি বলা হলো? এসআই ইউনিট কুলম অ্যান্ড সিজিএস ইউনিট ইজ স্ট্যাট কুলম, ওর ওটাকে বলা হয় ইএসইউ মিন্স ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখানে সুন্দরভাবে লিখে রেখেছি ইএসইউ অর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হয়েছে? ঠিক আছে। নেক্সট আসি। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন করো। কি বলা আছে? 75 কেজি ইলেকট্রনের আধান নির্ণয় করো। তোমাকে দেওয়া হলো 75 কেজি ইলেকট্রন, নাও ধরো। ওখানে বলা হলো কত চার্জ আছে, টোটাল চার্জ। কি করে বার করা যায়? করছি না, তোমাকে আগে দেখতে হবে কতগুলো ইলেকট্রন আছে 75 কেজিতে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন small n is equal to total mass divided by mass of one electron। হ্যাঁ কি না? তাহলে তো নাম্বার অফ ইলেকট্রন পাওয়া যাবে, রাইট? টোটাল মাস মিন্স কোশ্চেনে দেওয়া আছে 75 কেজি। তো 75 ডিভাইড বাই মাস, এক একটা ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। আর এটাকে যদি উপরে তুলি তাহলে 75 ডিভাইড বাই 9.1 × 10⁻³1, এটা হয়ে যাচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ইউনিট থাকবে না, নাম্বার মিন্স কতগুলো ইলেকট্রন, সেটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইলেকট্রন, রাইট? ওকে। দেন আসি, দেন টোটাল চার্জ একটু আগে ফর্মুলা লিখলাম কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন? না এটা, তাহলে 75 ডিভাইড বাই 9.1 × 10⁻³ ইন্টু ই মিন্স একটা ইলেকট্রনের চার্জ। এটা কত হয়? না মাইনাস অফ, অ্যাকচুয়ালি টোটাল চার্জ মাইনাস হবে 1.6 × 10⁻⁻19। তাহলে এটা হচ্ছে টোটাল চার্জ কুলমে। এরপর করে দেখবে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। হলো? সিম্পল কোশ্চেন। চলো নেক্সট টপিকে আসি। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে তড়িৎ আবেশ, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। কি জিনিস? তোমাকে বলা হলো আচ্ছা চার্জ, এই পেনে চার্জ আছে, দেখতে পাচ্ছি না, তাহলে কি করে বলবে চার্জ আছে? হ্যাঁ, এখন আমরা জানি প্রোটন আছে, ইলেকট্রন আছে, দ্যাট মিনস চার্জ থাকবে। বাট অনেক আগে চলে যাও, যখন এগুলো ডিসকভার হয়নি, তখন তুমি কীরকম ভাবে বলবে যে চার্জ আছে? সেটা তো বলা পসিবল নয়। তাহলে কি করা যায়? উপায় আছে না, একটা উপায় হচ্ছে যে উপায়গুলোই লেখা আছে এখানে, যে এটাকে যদি চার্জ করতে চায় তাহলে কি করব? সাপোজ একটা মেটাল আছে, দেখো কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা চার্জে কনভার্ট করতে চাই, এটা ধরো মেটাল, আদৌ মেটাল নয়, এটাকে আমরা ধরছি মেটাল। তাহলে এই মেটালটাকে আমরা চার্জে কনভার্ট করতে চাইছি, যে ছুলে আমি কিন্তু শর্ট খাবো। চার্জ এক্সট্রা থাকলেই তো ছুলে তুমি শর্ট খাবে। এখানে যতগুলো প্রোটন আছে ততগুলো আছে ইলেকট্রন, দ্যাট মিনস এটা নিউট্রাল, দ্যাট মিনস এখানে আমি টাচ করলে শর্ট খাচ্ছি না। বাট যদি একটা চার্জের ডিসব্যালেন্স হয়, পজিটিভ চার্জ এক্সট্রা হয়ে গেল কিংবা নেগেটিভ চার্জ এক্সট্রা হয়ে গেল, তখন তুমি ছুলে শর্ট খাবে। বোঝা গেল কি আমি বলতে চাইছি? ঠিক আছে। তো কোনো একটা সাবস্টেন্সকে আর কোনো একটা মেটালকে বলতে পারি চার্জে কনভার্ট করার কিছু প্রসেস আছে। এখানে মেথড 1, মেথড 2, মেথড 3 করে লেখা আছে। দেখো মেথড 1-এ আমরা কি করছি? মেথড 1-এ এখানে নেওয়া হলো কন্ডাক্টর, এ হচ্ছে একটা কন্ডাক্টর, আর এর সামনে পজিটিভ চার্জের কোনো একটা অবজেক্টকে রাখা আছে এর সামনে।
তাহলে পজিটিভ চার্জ কোন চার্জকে অ্যাট্রাকশন করে? না স্যার, নেগেটিভ চার্জকে। তাহলে এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই সাইডে হয়ে যাবে নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জগুলো এইদিকে চলে গেল। তাহলে এখানে ল্যাক অফ পজিটিভ চার্জ, সরি, ল্যাক অফ নেগেটিভ চার্জ, দ্যাট মিনস ওখানে রয়েছে অলরেডি পজিটিভ চার্জ হয়ে যাবে। নেগেটিভ চার্জগুলো এইদিকে চলে যাচ্ছে, দ্যাট মিনস এখানে অবভিয়াসলি পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে যাবে, তাই না? ওকে, এরপর তুমি কি করলে, আরেকটা কন্ডাক্টর বি কে এর সামনের দিকে নিয়ে আসছো। কি হবে দেখো, ইন্টারেস্টিং জিনিস। যখনই সামনের দিকে নিয়ে আসবে তখন কি হবে, না এখানে প্লাস তো হয়ে আছে, ঠিক আছে, এটা এ কন্ডাক্টর। আর বি কন্ডাক্টরে কি হবে, না এটা প্লাস, তাহলে বি কন্ডাক্টরের মাইনাসগুলো অ্যাট্রাকশন হবে, তাই না? মাইনাসগুলো অ্যাট্রাকশন হবে। দেন এখানে প্লাস আর মাইনাস একে অপরকে তো ক্যান্সেল আউট করে দিচ্ছি। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? প্লাস মাইনাস একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তাই না? আচ্ছা, এই চার্জটা, এই যে মাইনাস চার্জ, সেটাকে বলেছে বাউন্ড চার্জ। কেন? এ এটাকে ধরে রেখেছে, অ্যাট্রাকশন করে রেখেছে। এই কিন্তু যখন খুশি এদিকে যেতেই পারবে না, অ্যাট্রাকশনের জন্যই এই নেগেটিভ চার্জগুলো এই সাইডে রয়েছে, রাইট? তাহলে এই যে মাঝের পোর্শন সেটা তো নিউট্রাল হয়ে গেল, হলো। এরপর তুমি কি করলে, এটাকেও সরিয়ে দাও আর এ আর বি কেও সেপারেট করো। তাহলে কি হবে দেখো, এ তে তখন চলে আসবে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে কন্ডাক্টর এ, আর কন্ডাক্টর বি তে চলে আসবে পজিটিভ চার্জ, এক্সট্রা নেগেটিভ চার্জ, এক্সট্রা পজিটিভ চার্জ চলে এলো। এরপর তুমি এটাকে ছুলেই শর্ট খাবে, এটাকে ছুলেই তুমি কিন্তু শর্ট খাবে। এইরকম ভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে আমরা কিন্তু কোন একটা কন্ডাক্টরকে চার্জে কনভার্ট করতে পারি, হলো। এটা হচ্ছে মেথড 1। দেন আছে মেথড 2। মেথড 2 তে কি করা হচ্ছে দেখো, না মেথড 2 তে করা হচ্ছে যে এখানে কন্ডাক্টর আগের মতোই, কন্ডাক্টর এ এর সামনে নেগেটিভ কোন একটা অবজেক্ট রাখা আছে, যার ফলে এই সাইডে পজিটিভ চার্জগুলো অ্যাট্রাকশন হবে আর এই সাইডে নেগেটিভ চার্জগুলো চলে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, নেগেটিভ চার্জগুলো অ্যাট্রাকশন হয় না। নেগেটিভ মিনস প্রোটন। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। সেটা কি আর মুভ করতে পারে? না, মুভ করতে পারে অনলি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলো রিপালশন হয়ে এই সাইডে আসবে, তো অবভিয়াসলি এই সাইডে পজিটিভ চার্জের ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপর দেখো তুমি কি করলে, না এই যে পোর্শন, এই পোর্শনটাকে করে দিলে গ্রাউন্ড। গ্রাউন্ড করা মানে হচ্ছে যে যত চার্জ সব চলে যাবে গ্রাউন্ড। তাহলে ইলেকট্রন যেগুলো আছে সেই ইলেকট্রনগুলো চলে যাবে গ্রাউন্ডে। দ্যাট মিনস এই পোর্শনটা হয়ে গেল নিউট্রাল। এরপর তুমি এটাকে সরিয়ে দাও, তাহলে কি হবে, আর গ্রাউন্ডটাও সরিয়ে দাও। তাহলে এই যে কন্ডাক্টর এ, সেটাতে দেখো প্লাস চার্জ থেকে গেল, তাই না? এখানে প্লাস চার্জ থেকে যাচ্ছে। তাহলে এই প্রসেসের মাধ্যমেও কিন্তু আমরা একটা কন্ডাক্টরকে চার্জে কনভার্ট করতে পারি। হয়েছে? ঠিক আছে, নেক্সট আরেকটা প্রসেস আছে যেটা তোমরা ছোট থেকে পড়ে এসেছো, রাব। মনে করো এখানে একটা গ্লাস কিংবা গ্লাস, ধরো কাঁচের দণ্ড, এটাকে আমি সিল্ক দিয়ে রাব করছি। তাহলে কি হবে, এটা চার্জে কনভার্ট হয়ে যায়। এই যে গ্লাসে চলে আসে পজিটিভ চার্জ, তাহলে এর সাহায্য কিন্তু তোমার চার্জে কনভার্ট করা যায়। অ্যাকচুয়ালি রাব করলে কি হয়, রাব করছি, আমি দিচ্ছি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা এই সারফেসে গ্লাসে হিট এনার্জির ফর্মে ও কিন্তু নিজেকে বার করে নিতে চাইছে। বার করে নিতে মানে এখানে একটা হিট এনার্জি জেনারেট হচ্ছে, যার ফলে ইলেকট্রনগুলো এখান থেকে বার হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ইলেকট্রন বার হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পজিটিভ অর নেগেটিভ চার্জের ক্রিয়েট হতে পারে। তাহলে এই যে মেটালটা নিয়েছি, মেটালটাকে রাব করলে পজিটিভ চার্জের এখানে ক্রিয়েট হবে নাকি নেগেটিভ চার্জের ক্রিয়েট হবে, সেটা ডিপেন্ড করবে মেটালের প্রপার্টির উপর। সেটার মেটালের প্রপার্টি কীরকম আছে। যদি লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনগুলো অবভিয়াসলি এখান থেকে বার হয়ে যাবে। আর যে সারফেসটা দিয়ে ঘষছি, অ্যাকচুয়ালি যে সিল্কটা দিয়ে ঘষছি, সিল্কটা যদি তোমার লুজলি বাউন্ড থাকে, ইলেকট্রনগুলো ফ্রি যদি অনেক বেশি ইলেকট্রন থাকে, তাহলে ওখান থেকে ইলেকট্রন বার হয়ে যাবে। দ্যাট মিনস রাব করলে একটা জিনিস জানা যাবে যে হয় প্লাস না হলে মাইনাস কোন একটা চার্জে কনভার্ট হবে। বোঝা গেল? এখানে যেমন দেখো, এখানে একটা গ্লাস রাখা আছে, গ্লাসটাকে সিল্ক দিয়ে আমরা রাব করছি, যার ফলে এখানে ক্রিয়েট হয়ে গেছে প্লাস চার্জ। কোথায়? গ্লাসে। হলো। এরপর একটা প্লাস চার্জের দণ্ডকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এই যে প্লাস চার্জের দণ্ড সেটা অপর দণ্ডকে রিপালশন করবে, তার ফলে এই দণ্ডটা এরকম ভাবে ঘুরে যাবে। তাহলে এখানে রিপালশন শো করছে। তাহলে এইরকম ভাবেও কিন্তু আমরা এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জে কনভার্ট করতে পারি উইথ দ্য হেল্প অফ রাব করে। হলো? ঠিক।
তাহলে এই তিনটে প্রসেসকেই বলা হচ্ছে তোমার তড়িৎ আবেশ। এই যে বিশেষ প্রসেস, এই যে স্পেসিফিকলি প্রসেস, এই প্রসেসগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, রাইট? ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ওকে, ঠিক আছে, এটা তো হলো। আচ্ছা, নেক্সট এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। আগেরগুলো জাস্ট ইন্ট্রোডাকশন ছিল টপিকে, এখান থেকে মেন এবারে শুরু হচ্ছে তোমাদের ক্লাস 12 এর টপিক। ফার্স্ট হচ্ছে কুলম্বস ল। স্যার কুলম্বস ল আমরা সবাই জানি, F = Q1 Q2 আর স্কোয়ার। হ্যাঁ তোমরা জানো, বাট সেটা হচ্ছে ক্লাস 9 কিংবা 10 এর টপিক ছিল। এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখতে পাচ্ছ এত কিছু লেখা আছে, তাই না? যাই হোক, তো প্রথমে তোমরা যেটা জানো সেটা এখানে লেখা আছে, F = K Q1 Q2 আর স্কোয়ার। ওকে, নো প্রবলেম। এরপর ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, মিনস এটাকে আমাদেরকে ভেক্টর ফর্মে ডিফাইন করতে হবে, তাই না? ঠিক আছে, দেখে নাও। এখানে একটা চার্জ রাখা হয়েছে Q1 আর এখানে একটা চার্জ রাখা হয়েছে Q2, বোথ আর পজিটিভ চার্জ। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এই চার্জ Q1 চার্জ Q2 চার্জকে রিপালশন করবে, আর Q2 চার্জ সিমিলার সেম অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সে এই সাইডে রিপালশন করবে, ঠিক? ওকে, তাহলে Q2 এর উপর যে ফোর্সটা পড়ছে কার দ্বারা? Q1 এর দ্বারা। তাহলে এটাকে কি রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে না F21 এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সিমিলারলি ভাবে ফোর্স অন চার্জ Q1 এর উপর চার্জ পড়ছে ডিউ টু Q2, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে F12। তাহলে যেটা সামনে লেখা আছে তার উপরে ফোর্স পড়ছে, আর যেটা দূরে লেখা আছে অ্যাকচুয়ালি 1 2, তো 1 এর উপরে ফোর্স পড়ছে ডিউ টু 2। সিমিলারলি 2 1 মিনস 2 এর উপরে ফোর্স পড়ছে ডিউ টু 1। এটাকে কি রকম ভাবে লিখতে পারি দেখো না, এখানে লেখা আছে F21 মিনস, এটার মানে হচ্ছে 2 নাম্বার আধানের উপর 1 নাম্বার আধান দ্বারা প্রযুক্ত বল। সুন্দরভাবে একদম শুদ্ধ বাংলায় লেখা আছে যে কার উপর ফোর্স পড়ছে, হলো। এরপর এইটুকুটা তো আমরা জানি, K Q1 Q2 আর স্কোয়ার। তো এই R12টা কোন সাইডে এলো বলছি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সটা লেখা হয়েছে 2 1, দ্যাট মিনস কোথায় গেল এটা? তাহলে কার উপর পড়ছে? 2 নাম্বার চার্জের উপর ডিউ টু 1 নাম্বার চার্জ। সেখানে ডাইরেকশনটা কোন সাইডে? না স্যার এই সাইডে। তাহলে এই সাইডে ডাইরেকশন মিনস এটা। তাহলে এর ডাইরেকশন কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে? না স্যার 1 নাম্বার চার্জ থেকে 2 নাম্বার চার্জের দিকে। সেই জন্য দেখো ইউনিট ভেক্টরটাকে কি লেখা হয়েছে? R12, দ্যাট মিনস এই সাইড থেকে এই সাইডে, এই সাইড থেকে এই সাইডে। বোঝা গেল কি বলতে চাইছি? কোন সাইডে? না এই সাইডে হবে, রাইট? সিমিলারলি ওয়েতে কি লেখা যেতে পারে? না সিমিলারলি ভাবে লেখা যেতে পারে F12, দ্যাট মিনস 1 নাম্বারের উপর পড়ছে ফোর্স ডিউ টু 2 নাম্বার চার্জ। তাহলে K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে নোটিস করো F12 এর ডাইরেকশন কোন দিকে? F12 মিনস এই ডাইরেকশনে। তাহলে এই ডাইরেকশনে মিনস 2 থেকে 1 এর দিকে, তাহলে এই ডাইরেকশনে হয়ে যাবে, তাই না? সেই জন্যই 2 to 1 লেখা হয়েছে, 2 1। বোঝা গেল যে কিরকম ভাবে ভেক্টর ফর্মটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। না তোমাদের ডিরেক্ট কোশ্চেন আসে যে কুলম্বস ল এর ভেক্টর ফর্মটি লিখো, তাহলে এখানে লিখে দেবে এরকম ভাবে। এরপর দেখো ইন্টারেস্টিং আরেকটা জিনিস আছে, না এর ডাইরেকশন আর এর ডাইরেকশন both are opposite, তাহলে R21 is equal to minus of R12, right? or R21 আর R12 এটা যদি আমরা লিখি তাহলে F12 আর F21 আসছে কিনা? R21 দেখো R21 মিনস F12 লেখা আছে, আর R12 মিনস F21 এটাও লেখা আছে। বাকিগুলো তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? K Q1 Q2 বার স্কোয়ার, K Q1 Q2 বার স্কোয়ার সেম আছে দু সাইডে, সো বোথ সাইডে এই যে ভ্যালু সেই ভ্যালুটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দ্যাট মিনস পড়ে থাকছে F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21। এটা কি ডিনোট করছে? স্যার এটা যে নিউটনস থার্ড ল, তাই না? ফোর্সের ভ্যালু সেম বাট অপোজিট ডাইরেকশনের জন্য একটা মাইনাস আছে, দ্যাট মিনস দিস ইজ নিউটনস থার্ড ল অফ মোশন। কোথায় ছিল থার্ড ল অফ মোশন আর কোথায় কুলম্বস ল থেকে থার্ড লটাকে এক্সপ্লেন করা যায়? সব ইন্টার রিলেট, একটার সাথে অপরটা লিঙ্কড আছে, রাইট? ওকে, যাই হোক, দেখো এখানে একটা কনস্ট্যান্টকে আমরা রিপ্রেজেন্ট করেছি কে, রাইট? কোথায় গেল? হ্যাঁ কে, কে এর ভ্যালু কত?
কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0, হোয়ার ε0 ইজ ফ্রি স্পেস পারমিটিভিটি। তার মানে ধরো এখানে এই স্পেসে এয়ার আছে এখন, তাই তো, এয়ারটাকে হাটিয়ে দাও, তাহলে ফ্রি স্পেস হয়ে গেল। তাহলে ফ্রি স্পেসে পারমিটিভিটি আর এটাকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, লিখা আছে দেখো তড়িৎ ভেদ্যতা মিউ নট, এটাকে বলা হচ্ছে, সরি মিউ নট না, এপসিলন নট। মিউ নট পাবে ম্যাগনেটিজম, রাইট। তাহলে এপসিলন নটটাকে বলা হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, রাইট। আর এসআই প্রসেসে কে এর ভ্যালু কত হয় না 9 × 10⁹, অ্যান্ড সিজিএস প্রসেসে এর ভ্যালু হয়ে যায় 1। এটাকে মাথায় রাখবে, দুটো ভ্যালুকে নিউমেরিক্যাল করার সময় কাজে লাগবে, ঠিক আছে। আর এপসিলন নট এটাকে বলা হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, রাইট। এরপর দেখো একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট? না ফোর্স ইন ভ্যাকাম মিডিয়াম কি লেখা যাবে না স্যার 1/4πε0 Q1 Q2/r², ওকে, নো প্রবলেম, রাইট। সিমিলারলি ওয়েতে ফোর্স ইন অ্যানি মিডিয়াম, সেটাকে এমইডি লিখেছি, সেখানে কি আর এপসিলন নট লিখতে পারবো না, সেখানে আর এপসিলন নট লেখা যাবে না, সেখানে লিখতে হবে এপসিলন অ্যাট অ্যানি মিডিয়াম, রাইট। তাহলে অ্যাট অ্যানি মিডিয়াম এপসিলন লেখা আছে Q1 Q2/r²। এরপর একটা কাজ করো, এফ ভ্যাকাম ডিভাইড বাই এফ অ্যানি মিডিয়ামের ক্ষেত্রে এমইডি লিখো, তাহলে কি আসবে না ε/ε0, যেটাকে বলা হচ্ছে এদেরকে করবে, যেটাকে বলা হচ্ছে এপসিলন আর, দ্যাট মিনস রিলেটিভ পারমিটিভিটি, এটাকে বলা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অর পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে অনেক সময় কে দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে কিন্তু কে দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, সেটা তুমি ক্যাপাসিটার টপিকে বুঝতে পারবে, ক্যাপাসিটার। আর এপসিলন আর সেটাই হচ্ছে এপসিলন আর এর ফর্মও কখনো কখনো লেখা হয়ে থাকে, রাইট। তাহলে এই দুটোকে কম্পেয়ার করো, এটার সাথে এটাকে একবার, তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট ইন্টু এপসিলন আর লেখা আছে। এরপর এই পুরোটার সাথে কে এর কম্পেয়ার করো, দ্যাট মিনস এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন নট ইন্টু কে, তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু কি আসছে এপসাইলন নট ইন্টু কে, তাহলে এটাই হচ্ছে কুলম্বস ল, হলো। তো আজকে এত দূরই থাক। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কুলম্বস ল এর বেসিসে কিছু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন করতে হবে, নিউমেরিক্যাল বেসড অন কুলম্বস ল, সিএল লিখে দিলাম শর্ট ফর্মে, যাই হোক। তাহলে নেক্সট ভিডিওতে যেটা করবো আমরা সেটা হচ্ছে কুলম্বস ল এর কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, রাইট। এটাকে পার্ট পার্ট হিসাবে বানিয়ে দেবো, এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা পরপর পেয়ে যাবে, ওকে। তাহলে আজকে এখানে থাক, চলো বাই বাই, টেক কেয়ার।